তো বন্ধুরা কিছুদিন থেকে রেশন কার্ডের ওয়েবসাইট ডাউন ছিল। আপনারা রেশন কার্ডের ওয়েবসাইট থেকে কিছু কাজ করতে পারছিলেন না এবং আপনি যদি নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন বা আপনি আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করেছেন, আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারছেন না। তো অবশেষে রেশন কার্ডের ওয়েবসাইটটি কাজ করা শুরু করে দিয়েছে। আপনি যদি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে রেশন কার্ডের ওয়েবসাইট থেকে আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে food.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে উপরে যে লিঙ্কটি আসবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি আপনার পরিবারের নতুন মেম্বার অ্যাড করতে পারবেন, রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন, অনেক কিছু কাজ এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। যদি আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, ইকেওয়াইসি করা না থাকে, তো আপনি এই ওয়েবসাইট থেকে রেশন কার্ডে ইকেওয়াইসিও করতে পারবেন। যদি আপনি ইকেওয়াইসি করার ভিডিও দেখতে চান, ওই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার রেশন কার্ডে ইকেওয়াইসিটি করে নিতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন ওই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, একবার নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল সার্ভিসের অপশন আছে, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড আছে, মোবাইল নাম্বার লিঙ্ক করার অপশন আছে, এখানে অফলাইন ফর্ম পেয়ে যাবেন। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অফ দ্য রেশন কার্ড অ্যাপ্লিকেশন, তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি এখান থেকে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ টাইপ, মানে আপনি কি দিয়ে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি চেক করবেন। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে আধার নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। এবার আপনি যদি আধার কার্ড মানে যার রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন ওর আধার কার্ডের নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান, তো আপনার যেন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে তো আপনি আধার নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তো আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন বা আপনার পরিবারের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। ওই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপি দিয়ে আপনাকে এখানে চেক করতে হবে। তো আমি এখন আপনাদেরকে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি কিভাবে স্ট্যাটাসটি চেক করবেন ওটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আধার কার্ডটি চুজ করে নিলাম। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশন আছে। যদি আপনি মোবাইল নাম্বার চুজ করবেন তো আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিক্লারেশন দেওয়ার অপশন আছে, এখানে চেক বক্স আছে। এই চেক বক্সে আপনি চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনি এখানে সার্চের অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে 4 ডিজিট দিয়েছে, কিন্তু আপনার আধার কার্ডে যে ওটিপিটি যাবে ওটা আপনার 6 ডিজিটে যাবে। তো আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করবেন, তারপর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে, এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে আপনাকে রিসেটের অপশন দেবে, আপনি রিসেটে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন। তো যেমন আমার ফোনে ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যার অ্যাপ্লিকেশন করেছিলেন ওরা আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এখানে মোবাইল নাম্বার দেখাবে, রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখাবে, কারেন্ট স্ট্যাটাস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি কিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছিলেন, অনলাইন ও অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছিলেন ওটা আপনাকে এখানে দেখাবে, অ্যাপ্লিকেশন সোর্স দেখাবে। এখানে অ্যাপ্লিকেশন টাইপ, আপনি কত নম্বর ফর্মের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন ওটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি 14 নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন করেছিলাম, মানে একজন মেয়ে বিয়ে করে তার হাজব্যান্ডের বাড়ি গিয়েছিল, তার রেশন কার্ডটি ট্রান্সফার করে হাজব্যান্ডের বাড়িতে অ্যাড করেছিলাম। তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে যদি আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চান, কোনো ফ্যামিলিতে অ্যাড করতে চান, তাহলে ওই ভিডিও দেখে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম, ফর্ম সাবমিট করেছিলাম 17/6/2026 আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ এর অপশন আছে,
আপনার রেশন কার্ডটি সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে কিনা ওটা দেখার জন্য এখানে ভিউয়ে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে তো আপনাকে এখানে দেখাবে অ্যাপ্রুভের জায়গায় আপনাকে এখানে রিজেক্ট দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি ভিউয়ে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, মানে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। ফর্ম এন্ট্রি কবে করেছিলাম, অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম এখানে 17/6/2026 আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। এখানে রিকমেন্ডেড হয়েছিল, মানে 17/6/2026 রিকমেন্ড হয়েছিল। এবার অ্যাপ্রুভাল হয়েছিল সেম ডে অ্যাপ্রুভালও হয়ে গেছিল। তো এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যে ফ্যামিলিতে অ্যাড করেছিলেন ওই ফ্যামিলির পুরো ডিটেলস দেখাবে। যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করেছেন তো আপনি যে ফ্যামিলিতে নতুন অ্যাপ্লিকেশন করেছেন ওই ফ্যামিলির পুরো ডিটেলস দেখাবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে রেশন কার্ড নাম্বার দেখাবে, ক্যাটাগরি দেখাবে, স্ট্যাটাস দেখাবে, নাম দেখাবে, রেশন কার্ড ক্যান্ডিডেটের নাম দেখাবে, এখানে বয়স দেখাবে, গার্ডিয়ানের নাম দেখাবে, আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, ইকেওয়াইসি করা আছে কি নেই ওটা আপনাকে এখানে দেখাবে, কোন কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এখানে দেখাবে। এখানে যেখান থেকে আপনি রেশন তোলেন ওর নাম দেখাবে বা নাম্বারও দেখাবে, ওর রেজিস্ট্রেশন নাম্বারও দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন ওই ফর্ম নাম্বারটি এখানে দেখাবে। মানে যে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন করেছিলেন ওর অ্যাপ্লিকেশন নাম্বার, মানে আধার কার্ডের নাম্বার লাস্ট 4টা নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, অ্যাপ্লিকেশন সোর্স দেখাবে, অ্যাপ্লিকেশন ডেট দেখাবে। এখানে আপনি দুয়ারে সরকারি অ্যাপ্লিকেশন করেছিলেন না কি না ওটা এখানে দেখাবে। অফিস, কোন অফিস আপনাকে দেখাবে, যেমন আমি এখানে দেশপ্রাণ ব্লকে অ্যাপ্লিকেশন করেছিলাম ওটা এখানে দেখাচ্ছে। এখানে আপনি কেন অ্যাপ্লিকেশন করেছিলেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যারেজ, মানে যে মেয়েটিকে আমি ট্রান্সফার করেছিলাম সে ম্যারেজ বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি এসেছিল, এখানে রিজন ওটা আপনি এখানে দেখে নেবেন। এবার মানে যার অ্যাপ্লিকেশন করেছিলেন ওর আগেকার অ্যাড্রেস এখানে দেখাবে, হাউস নাম্বার দেখাবে, তার অ্যাড্রেস দেখাবে, ভিলেজ দেখাবে, গ্রাম পঞ্চায়েত দেখাবে, এখানে ব্লক মিউনিসিপ্যালিটি দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে, এখানে পিনকোড দেখাবে। এটাকেও আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর একবার নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে দেখাবে এপিএস নেম, মানে যার দোকান থেকে আপনি যেখান থেকে রেশন তুলবেন নতুন দোকান থেকে ওর নাম এখানে দেখাবে, তার কোড দেখাবে, এই কোডটাও ভালো করে দেখে নেবেন। এবার আগে যেখান থেকে রেশন তুলতো মানে যার ট্রান্সফার করেছেন ওর নাম এখানে দেখাবে, তার কোড এখানে দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। এবার যার রেশন কার্ডটি ট্রান্সফার করেছেন ওর নাম এখানে দেখাবে, তার গার্ডিয়ান টাইপ দেখাবে, এখানে গার্ডিয়ান নেম দেখাবে, জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আধার কার্ড, এখানে আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। এখান থেকে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তার রেশন কার্ডটি ক্যাটাগরি কি ছিল ওটাও আপনাকে এখানে দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি আপনি নতুন রেশন কার্ডও অ্যাপ্লিকেশন করেছেন বা কারেকশন করেছেন, এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনারা অনেক দিন থেকে অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে স্যার আমি স্ট্যাটাস চেক করতে পারছি না, অনেক রকম প্রবলেম দেখাচ্ছে, সার্ভার ইরর দেখাচ্ছে, ইন্টারনাল ইরর দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমি যখন চেক করলাম তো এখন মানে এই ওয়েবসাইটটি স্মুথলি কাজ করছে। তো আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান বা নতুন অ্যাপ্লিকেশন করতে চান বা নাম কারেকশন করতে চান তো আমি ভিডিওগুলো মানে ডিসক্রিপশন বক্সে এবং প্লে লিস্টে এই ভিডিওগুলো রেশন কার্ড রিলেটেড অনেক ভিডিও আছে, আপনি প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখে আপনি আপনার রেশন কার্ডের কাজ নিজে বাড়িতে বসে করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।